বন্ধুগণ, আজ হলো 13 ডিসেম্বর 2025। তো আজ একটা বিশেষ একটা দিন, পরে আপনাদের জানাবো। তো আমরা এখন যাচ্ছি হলো বানারঘাটা জুতে যাব। তো এমনি আমরা তো মহীশূর জু ওগুলো সব কিছু ঘোরা হয়ে গেছে, কিন্তু বানারঘাটা জু এখন অবধি আমরা যাইনি। তো আজকে আমরা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিব। এখানে বিগে রোড থেকে বাস যায়, তো G4 বলে বাসটা, ওই বাস করে বানারঘাটা জু ডাইরেক্ট পাওয়া যায়, ন্যাশনাল পার্ক যেটা। চলুন ওইখানে যাই, আর কত নম্বর বাস কিভাবে আসে, কোথা থেকে ধরে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে যে মা, কেমন লাগছে মা? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। আরও আমার সাথে আমাদের অফিসে থাকে আরও দুইজন, আমাদের ওখানে, ওরাও আমাদের সাথে যাচ্ছে। চলুন আস্তে ধীরে করে যাই। এই যে গুড্ডু, আর আমার সাথে যে আনোয়ার, অশোক, আর এই যে মাম্পি, এরা আমরা সবাই যাচ্ছি। এ হলো আমাদের জাস্টিস রোডটা। আর এখন আমরা সবাই মেট্রো করে এসেছি। তারপরে এখান থেকে অল্প 3-4 মিনিটের রাস্তা বাই ওয়াকিং, ওখানে গেলে বাস পাওয়া যাবে। এ হলো আমাদের বাসটা, যেটা হলো আপনার বিএমটিসির তরফ থেকে। বাসটা খুবই পরিষ্কার আর খুবই হাইট, যেটা বাসটার নাম্বার হলো G4। তো এটা ডাইরেক্ট যাবে আপনার বানারঘাটা ন্যাশনাল পার্ক। আর এই যে দেখতে পারেন, এটা হলো আপনার বিগে রোড যে সিগন্যালটা আছে, সিগন্যাল থেকে আপনি লেফট সিধা আসলে পরে এখানের মধ্যে ডাউনে আপনারা এখানে বাস পেয়ে যাবেন। আর এখানে কিউআর কোডেরও পেমেন্টের অপশন আছে। শুধু আপনার 30 টাকা করে পার হেড নিয়েছে, মানে আমরা 5 জন আছি যেহেতু 150 রুপিস নিয়েছে। তো বাসটা দেখতে পারেন কত সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আস্তে ধীরে করে এখন যাব, দেখি। এই যে আমরা এখন পৌঁছে গেছি। এ হলো বাসটা। এখন 9:30টার সময় ছেড়েছিল বাসটা, এখন 1 ঘন্টা মোটামুটি লেগেছে। দেখতে পারবেন G4 বাসটা, যেটা আমাদের বিগে রোড থেকে ডাইরেক্ট বানারঘাটা ন্যাশনাল পার্কে। এখানে সামনে বাসটাও আছে বিএমটিসির। তো এখানে আমরা এসে পৌঁছেছি। তো মোটামুটি 9:30 থেকে 10:30 1 ঘন্টার মতো লেগেছে। দেখুন, এটা হলো বাস স্টপটা। তো সামনে ওখানে কিছু খাবার দাবার হোটেলও আছে। তো এখন যাই আস্তে আস্তে করে। এই যে পিছন দিকে মা আর মাম্পি, ওরা সবাই আস্তে আস্তে করে পড়ছি। আর আপনাদের দেখাচ্ছি আরেকটা জিনিস, দেখুন এখানের মধ্যে সব কিছু আপনার যে টিকিটের প্রাইস কতটুকু, জিপ সাফারি, নন এসি বাস সাফারি, তো নন এসি কম্বো সব কিছু দেওয়া আছে এখানের মধ্যে। তো আপনার টিকিট কাউন্টার গিয়ে ওই হিসাবে আপনারা টিকিট নিতে পারবেন। তো আমরা তো যার যেটা নিয়েছি, আমরা শুধু ভিতরটা দেখে এসে যাব। দেখি আগে ভিতরে গিয়ে নেই। এই যে সামনে আপনি দেখতে পারবেন, এটা এন্ট্রেন্স এরকম দেওয়া আছে। আর পাশে এখানে দেখেন জুস, খাবার দাবার অনেক কয়টা দোকান আছে। আর ওদিকে আপনার দেখুন বাচ্চাদের খেলনা দুলনার জন্য পুতুল, এগুলো অনেক কিছু দেওয়া আছে। তো এখনও মানুষ ওরকম ভিড়ভাড় নেই। আর এই যে সামনে দেখেন, ওখানের মধ্যে আপনার ব্যাগ কাউন্টার আছে। যদি লাগেজ কিছু রাখার থাকে তো আপনি ওখানে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে ওখানে রাখতে পারবেন। তো এটিএমের সুবিধাও আছে এখানে। সামনে আপনার এখানে ওই যে এন্ট্রেন্সটা আছে, টিকিট কাউন্টার। ওই যে সামনে দেখুন, আমরা এখানে প্রথম দেখতে পেরেছি যে জিরাফ। দেখতে পাচ্ছেন কিনা আপনারা, দেখুন 2টো জিরাফ এখানে দেখা যাচ্ছে। আর দেখুন আমাদের গুড্ডুর যে এক্সাইটমেন্ট, এই যে খুব খুশি ওর তো মানে খুব এক্সাইটমেন্ট। ও শুধু বারবার বলছিল কবে থেকে জু যাবে বলে। সামনে আপনার দেখেন এখানের মধ্যে দেওয়া আছে কিছু। তো যেমনটুকু বোঝা গেছে, জিরাফ যে 24 ঘন্টার ভিতরে শুধু 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় মাত্র ঘুমায়। তো এরকম কিছু সব জায়গায় কিছু ডিটেলস দেওয়া আছে। আর এই যে মাম্পি, মা কেমন লাগছে? মা তো মহীশূরে গিয়েছিল আমাদের সাথে আজকে থেকে 8 বছর আগে যখন আসছিল। আর তখন তো আমরা বাবা সবাই একসাথে জুতে গিয়েছিলাম। ওই জুটা খুব বড়। আমরা যখন বেরিয়েছিলাম কিচ্ছু খাইনি, তো সকাল মানে আর্জেন্ট করে বের হয়ে গেছিলাম। তো এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। তো সকালে ব্রেকফাস্ট কী চলছে আপনাদের দেখাচ্ছি। এই যে সকালে আজকে আমাদের এখন ব্রেকফাস্ট, ব্রেড নেওয়া হয়েছে, সাথে হলো জাম, আর সাথে হলো এই যে চা। এগুলো সব বাড়ি করে নিয়ে আসছিল। তুমি কখন সকালে চা বানিয়েছো না? কেমন লাগছে আনোয়ার আর অশোক, কেসা লাগ রা হ্যায়? এই যে জায়গাটা দেখে নেন, এই জায়গাটা একদম খোলামেলা জায়গা। তো ওখানে সিকিউরিটিকে জিজ্ঞেছিলাম, বললো যে এখানে বসে আপনারা খেতে পারবেন। ওখানে দেখেন ডাস্টবিনে সব কিছু দেওয়া আছে, আর হ্যান্ড ওয়াশেরও সুবিধা আছে। তো আমরা জলপানটা করে নিই, আর সাথে এখানে কিছু ব্যানানা নিয়ে আসছি আমরা।
আরেকটা কথা, যখন আপনারা বানারঘাটা ন্যাশনাল পার্কে আসবেন আপনারা কিন্তু একদম প্লাস্টিকের জন্য সেগুলো নিয়ে আসবেন না। ওরা কিন্তু এখানে খুব স্ট্রিক্ট চেকিং পয়েন্ট যেটা আছে, আমরা তো খাবার দাবার জিনিসগুলো প্লাস্টিকে বেঁধে ব্যাগের মধ্যে নিয়ে আসছিলাম, সব জিনিস কিন্তু ওরা বের করে দিতে বলছে। তারপরে আমরা দোকান থেকে এই যে একটা ব্রাউন পেপারে এটা এনভেলপটা নিয়েছি। তো এখানের মধ্যে এরকম কি আপনার চিপসের প্যাকেট যে আছে ওগুলো অ্যালাউ করছে না, ওটা পুরো খুলে এই যে ব্রাউন পেপারে দিয়ে তারপর ওরা আমাদের ভিতরে ছেড়েছে। তো সবসময় মনে রাখবে যে এগুলো প্লাস্টিক জাতীয় জিনিস অ্যালাউ নেই। আর একটা জিনিস আপনাদের বলছিলাম, আজকে যে স্পেশাল ডে মানে কি, আজ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 8 বছর হয়ে গেছে। এই যে মাম্পি আজকে যে ও যে এত বড় সারপ্রাইজ আমি জানতাম না, এখানে আসার পরে জানতে পেরেছি। দেখুন এখানের মধ্যে দেখুন এটা দিয়েছে রোজ, রেড রোজ। তো আমি জানতাম না, মা জানতো, সব কিছু জানতো, মাও কিন্তু বলে না। কিন্তু আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, কালকে যে এরা দুজন বাড়িতে বসে যে কি সারপ্রাইজ দিবে, তার জন্য আগের থেকে তো জানতাম এখানে আসবো, আর এখানে যে করবে জিনিসটা আমি তো বুঝতে পারি নাই। দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কি সুন্দর এই কেকটা, মাম্পি নিজে হাতে বানানো চকলেট কেক। আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি, আর তুমি যে এরকম সারপ্রাইজ দিয়েছো আমার তো মানে অনেক খুশি লাগছে। আমি তো বেক করেছিলাম, আমি বলছি এখানে সবার সাথে কাটবে তো ভালো লাগবে, ওকে সারপ্রাইজ দিই। সত্যি আজকে যে এত বড় সারপ্রাইজ পেয়ে খুবই খুশি লেগেছে। তো আমরা সিম্পল ঘরের মধ্যে বানাইছি, খুব সুন্দর হয়েছে। তো আপনারা যা বলবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন অল্প। চলুন এখন কেকটা কেটে নেই। এই যে এখন আমরা আরেকটা সেকশনে এসে পড়েছি। দেখেন এরকম বাউন্ডারিভাবে দেওয়া থাকে সব জায়গায় ওপেন এরিয়াতে। তো আপনার এরকম গ্রিল দেওয়া আছে, এখানের মধ্যে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন। সামনে দেখতে পারুন এটা জঙ্গলি হরিণ বলে। তো নতুন একটা জিনিস দেখা গেল, কিন্তু মৈশরে গিয়েছিলাম এই জিনিসটা আমরা দেখতে পারিনি। তো আপনারাও জানাবেন আপনাদের হিসাবে কি বলে। আর এই যে সুন্দর কিন্তু গ্রিনারি এখানের মধ্যে আছে, আর এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে পার্কের মধ্যে আসলে আপনার কিন্তু এরকম টমটমের ব্যবস্থা পেয়ে যাবেন। পুরো পার্কটা ওরা ঘুরিয়ে দিবে, আর যেখানে যেখানে এরকম আছে মানে যেখানে জন্তু জানোয়ার আছে, তো অল্প সময় দাঁড়িয়ে ওরা দেখতে পারবেন। অনেক প্যাসেঞ্জার বসা আছে, যারা সিনিয়র সিটিজেন বা শরীর যদি ঠিক না থাকে, সবাই তো হাঁটা সম্ভব না, তার জন্য এটা ব্যবস্থা দেওয়া আছে। তো পার পার্সন এখানে হলো 100 টাকা করে এরা টিকিট। তো টিকিট কাউন্টার আগের থেকে নিয়ে ওখান থেকে আপনার একটা করে টমটম করে ওরা নিয়ে যায়। তো অল্প সময় দাঁড়িয়ে তারপরে ওরা আপনাদের আগে নিয়ে যায়, কিন্তু ওই ফ্রিডমটা পাওয়া যায় না। আপনি হেঁটে হেঁটে গেলে একটা কী হয়, যেখানে মর্জি অল্প সময় দাঁড়িয়ে আপনি নিজের জন্য ছবি তুললেন, আর একটা অল্প সময় দাঁড়িয়ে অল্প জিনিসগুলো এনজয়মেন্ট করলেন, ওইটা ফ্রিডমটা থাকে না। তার জন্য আমরা, আর যেহেতু আমরা বাড়ির থেকে অল্প কিছু খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে যাচ্ছি, তো জায়গায় জায়গায় দাঁড়িয়ে কিছু খেয়ে আস্তে ধীরে করে যাব। তো এটাই ভেবে চলছি, আর দেখি আগে আপনাদের আরও কি দেখাতে পারি। এখানে কিন্তু জায়গায় জায়গায় দেখুন আপনার এরকম টয়লেটের সুবিধা দেওয়া আছে। যেমন মানে কথা হলো কি, আর ভিতরটা কিন্তু খুবই ওরা সুন্দরভাবে মেনটেন্স করেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো কারো কোনো অসুবিধা হবে না, এরকম ওয়াশরুমের ব্যবস্থা দেওয়া আছে। আর সামনে দেখতে পারেন কত সুন্দর এই যে একটা ডাইনোসর। সামনে কিছু ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখন আমরা যে জোনে যাচ্ছি দেখুন এখানে লেখা আছে টাইগার বিয়ার, আবার এখানে কিন্তু বোটিংয়েরও সুবিধা আছে। দেখি আমরা গিয়ে দেখি কেমন কি আছে, আমরা তো যাইনি, তো আপনাদেরও সাথে নিয়ে চলছি। এটা হলো এরকমভাবে আস্তে আস্তে করে পথ ধরে আমাদের চলে যেতে হবে। এই যে দেখুন টাইগার দেখতে পাচ্ছেন কি নাই, হোয়াইট রঙের কিন্তু টাইগারটা, দেখো হ্যাঁ হোয়াইট কালার, এটা টাইগারটা কি বিশাল টাইগারটা দেখুন। আপনারা বলবেন কেমন লাগছে। আমাদের গুড্ডু খুব খুশি একদম, বাবা টাইগার কেমন লাগছে জানাবেন। এই যে গুড্ডু কেমন লাগছে, ভালো লাগছে, বাবারে বাবা টাইগার দেখে কেমন লাগছে তোমার? হ্যাঁ
খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমাদের মা কোথায়? মা যে ওইখানে বসা, টায়ার্ড হয়ে গেছে অল্প। মাকে যেখানে পারে ওখানে অল্প অল্প রেস্ট নিয়ে তারপরেই করে। দেখুন সামনের দিকে দেখাচ্ছি আপনাদের, দেখুন ঠিক আছে ঠিক আছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে ভালু দেখতে পাচ্ছেন কিন্তু কালো, তো এখানে একটা আছে আর একটা পিঞ্জারাতে যে ওইখানের মধ্যে আছে, ওইদিকে একটা ভালু আছে, ওইটা হলো পিছন দিকে চলে গেছে। চলুন আর একটু সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি। গুড্ডু খুব এক্সাইটমেন্ট, মাও ওই যে দেখুন, দেখো কালো 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 রঙের যে দেখতে পাচ্ছেন বিয়ার্স, এটা হলো লং হেয়ার, মানে এ ভালুকের চুলগুলো বড় থাকে। গাছ জন্য বুঝতে পারছেন ওখানে এখন অল্প ছাওয়াতে আছে তো গাছের নিচে, তার জন্য এত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। ও একটা চাঙ্গের টাইপের আছে, ওটার উপরে উঠে আছে। দেখি, ও মা, বাবা রে বাবা, আয়ান কেমন লাগছে? ভালো। ও মা, বি ফর বিয়ার, ইস বি ফর বিয়ার। আর মা তোমার ভালো লাগছে না? আপনাদের কেমন লাগছে জানাবেন, আমরা অল্প দেখে নেই। নেক্সট একটা জুনে এসেছি, দেখুন এখানে ইমো পাখি আছে, আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন দেখতে পাচ্ছেন কি নাই, কি বিশাল এটা ইমো পাখিটা। তো এখানের মধ্যে কিছু কিছু আপনারা এরকম সব জায়গায় কিছু বোর্ডের মধ্যে ডিটেলসও পেয়ে যাবেন, যে অ্যানিমেলস আছে তার বিষয়ে কিছু লেখা থাকে এখানের মধ্যে। দেখুন কি বিশাল এটা। তো এরকম সেপারেট সেপারেট একটা একটা জুনের মধ্যে এক এক রকমের জন্তু থাকে। তো এই পিঞ্জারার মধ্যে এটা আছে। তো আগে আমরা দেখেছিলাম ভালু, তার আগে গিয়েছিলাম টাইগার। এ হলো রাস্তাটা। আর খুবই পরিবেশটা কিন্তু গ্রিনারি আর একদম শান্ত পরিবেশ। কেমন লাগছে আপনারা জানাবেন অল্প কমেন্টস করে। মাম্পিতর অল্প আগে চলে গেছে, তো আপনাদের ওরকমই দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। চলুন ওদের সাথে যাই, অল্প আগে গিয়ে দেখে আসি আরও কী কী আছে। এই যে আরেকটা জুনে এসেছি, যেটা হলো এই যে এখানে লেখা আছে ওয়াইল্ড ডগ। তো এই অ্যানিমেলের বিষয়ে কিছু কিছু ডিটেলস দেওয়া আছে সেম আগের মতো। ওই যে এখন দেখা যাচ্ছে না, ওই যে এখানে স্যার দেখতে পারেন ওখানে শুয়ে আছে, কিন্তু এখন যেহেতু দুপুর টাইম হয়ে গেছে আমাদের মতো, তারাও জানি রেড চাই জানি। দেখুন ওইদিকে, তো যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন খারাপ জানি, দুপুরে লাঞ্চ টাইমের ভিতরে দেখুন এখানের মধ্যে আমরা দেখতে এসেছিলাম স্টিভ ঠাইনা। ওই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই দুপুর টাইমে দেখেন সবাই খাইয়ে দিয়ে রেস্ট নিচ্ছে আমাদের মতো। যেমন আমাদের বাড়ি ঘরে সবাই খাওয়া দাওয়ার যারা থাকে, খাওয়া দাওয়া করে রেস্ট নেই, আমাদের কপালটাই জানি খারাপ। আনোয়ার কি বলে? আসলে এটা মানে কি বলবো, যে আমাদের যেরকম লাঞ্চের টাইমটা আমার দরকার, তো ওগুলো মানে এখন টাইমটা নেওয়াটা মানে ওদেরও সময় এরকম দরকার নাকি? অশোক क्या बोल रहा है? হ্যাঁ দেখুন এরকম পিঞ্জারার ভিতরে এরকম আছে, কিন্তু কপালটাই খারাপ। যাই না আগে গিয়ে আর কিছু দেখতে পারবো কি না। কপালটা খারাপ আসছে, এরকম টাইমে আসি তাকেও মানে রেস্টের টাইম। বুঝতে পারছেন কি না, এই দুপুরবেলা এই যে এটা হলো গোল্ডেন জ্যাকেল বলে, গোল্ডেন জ্যাকেলটা দেখা যাচ্ছে এখানে। তাকে লাঞ্চটা হয়ে গেছে, এও এখন জানি সময় হয়ে গেছে রেস্ট নেওয়ার। এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি, যেটা হলো বোটিং সেকশন। তো এখানে আপনারা বোটিং করতে পারবেন, ছোটো মোটো একটা লেকের মতো, এত খুব বিশাল না। আর এখানের মধ্যে দেওয়া আছে আপনার, মানে দুজন যদি যান 200 টাকা, আর 4 জন গেলে 400 টাকা করে। তো ধরে নেন আপনার পার হেডে মানে 100 টাকা করে পড়বে। তো এখন তো দেখা যাচ্ছে 4-5টা মানে বোটিং চলছে, তো এগুলোই। আর তার সাথে ওরা সেফটি জ্যাকেট দেয়। তো জায়গাটা খুবই শান্ত পরিবেশ আর ভালো লাগছে আমাদের। চলুন অল্প আগের দিকে যাই, দেখাচ্ছি আপনাদের। এখানের মধ্যে দেওয়া আছে দেখতে পারেন। আর এটা টিকিট কাউন্টার, আর এই যে সেফটি জ্যাকেট এখানের মধ্যে দেওয়া আছে। আর এই যে বোর্ডটা এখানের মধ্যে, তো ওরকম বিশাল কিছু না, তাও মানুষ এনজয়মেন্ট করছে। তো আমরা তো গোয়াতে গিয়েছিলাম যখন, তখন বোটিং করেছিলাম ওখানের মধ্যে, বিচের মধ্যে। ওটা একটা এক্সপিরিয়েন্স আলাদা, আর এটা এক্সপিরিয়েন্স আলাদা। তো যারা ইন্টারেস্টেড আসতে পারেন। প্যাডেল বোটিংয়ের সিস্টেমও আছে এখানের মধ্যে। এখন এসেছি এই যে ব্ল্যাক বাক, সামনে দেখতে পারবেন এখানে কিছু কয়েকটা ডিয়ার আছে। ওই যে দেখতে পাচ্ছেন কি নাই,
অল্প দূরের থেকে, তো একদম পাশে না, দূরের থেকে দেখাচ্ছে। তার কিছু ওইদিকেও আছে। তো আমরা যখন উটিতে গিয়েছিলাম তখন বন্ডিপুর যে ফরেস্টটা পার হয়ে যেতে হয়, ওখানের মধ্যে কিন্তু অনেক রাস্তার মধ্যে কিন্তু আপনার এরকম হরিণ, হাতি সব কিছু দেখা যায়। এই যে দেখুন ডিয়ার, এই যে এখন যে আছি এখানে, এখানে কয়েকটা হরিণও আছে, অনেক বিশাল কিন্তু, দেখতে পাচ্ছেন কিনা দেখুন। ওখানে একটা হরিণ জল খাচ্ছে, আর বেশ কয়েকটা আছে। এরকমই আমরা রাস্তাও দেখতে পেরেছিলাম যখন আমরা উঠে গিয়েছিলাম লাস্ট টাইম। বন্ডিপুর যখন ফরেস্ট পার হয়ে যেতে হয়, তো ওখানে তো ওপেন দেখা যায়, মানে যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম, তো ওখানের মধ্যে আপনার হাতি, হরিণ এগুলো সব কিছু রাস্তায় ওপেন দেখা যায়। এই যে দেখুন এখানে এসেছি, হিপোটাপাস দেখা যাচ্ছে, দুটো আছে, কিন্তু এখন যেহেতু দুপুরবেলার টাইম প্রচুর গরম দিয়েছে, তার জন্য ওরা জলের ভিতরে আছে। দেখুন এখানের মধ্যে মহীশূরে কিন্তু খুব সুন্দরভাবে দেখা গিয়েছিল, মহীশূর জুটাও কিন্তু খুব সুন্দর আর বিশাল। এখানে দেখুন এখানে শিংওয়ালা কিন্তু হরিণগুলো দেখা যাচ্ছে, যে ঘাস খাচ্ছে পিছন দিকে, এটাকে এই যে এখানের মধ্যে লেখা আছে, আর ইংলিশে যা বলে এটা হলো হক ডিয়ার, এটা হলো অন্য প্রজাতির একটা। দেখেন এখানে লেখা আছে এশিয়ান এলিফ্যান্ট। অল্প পাশে গিয়ে দেখি, অল্প মা এদিকে আসো, চলো চলো ওইদিকে দিকে চলো, ওইদিক দিয়ে চলো, অল্প পাশে গিয়ে দেখি অল্প। আর তার এলিফ্যান্টের সামনেই যে আছে, এখানে আপনার ক্যাফেও আছে, সুবর্ণামুখী জু ক্যাফ, দেখতে পারেন যে এলিফ্যান্টের যে আছে জোনটা, তার অপোজিট সাইডে এই ক্যাফেটা আছে। আজ যে দেখুন মাম্পি আর গুড্ডু ওখানের মধ্যে খুব এক্সাইটমেন্ট। বাবা বাবা কেমন লাগছে তোমার? এলিফ্যান্ট দেখো, এলিফ্যান্ট, বাবা ভয় করে, পাপা ভয় করে তো। বাবা কি এটা? এলিফ্যান্ট। দেখুন বন্ধুরা, এখন আপনাদের সামনে নিয়ে আসছি, দেখুন এই যে ছোট ছোট এলিফ্যান্টগুলো, একদম বেবি এলিফ্যান্ট। বাবা কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সকাল থেকে যে ড্রেস লাগানো ছিল এখন লাগিয়েছে বাবা হাফ প্যান্ট আর ব্লু টি শার্ট। এটা কি বাবা? এটা তো ডাইনোসর বাবা। ওমা কেমন লাগছে তোমার? সবাই বলছে আমরা এখানে রিল্যাক্স করছি। এই যে মাম্পিও ড্রেস চেঞ্জ করে দিল, আর অল্প গরমও লাগছে এখন, যেহেতু দুপুরবেলা, তখন তো অল্প মোটা কাপড় ছিল। খুব আরাম লাগছে এখানে এই গাছের নিচে বসে, আর এখানে বসার অনেক সুবিধা আছে জায়গাতে। কেউ দেখছি এরকম আমাদের মতো অনেকেই বাড়ির থেকে দেখেন এরকম খাওয়া দাওয়া নিয়ে আসছে, এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর এটা একটা পিকনিক টাইপেরও বলতে পারেন, জু দেখার সাথে সাথে। আর হাতের মধ্যে এখন আমরা বাড়ির থেকে নিয়ে আসা এই অরেঞ্জটা এখন খাবো আমরা, আর দুপুরে খাওয়া দাওয়াটা অল্প পরে করবো। সামনে দেখতে পারবেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি, অল্প জুম করে নেই। দেখেন লিপার্ড এখানের মধ্যে আছে, ওই যে। আর তার পাশে কিন্তু আরেকটা সেকশন আছে যেখানে লায়ন আছে, তো ওটা আপনাদের দেখাবো, ঠিক আছে? দেখুন এখন মানে রেস্ট নিচ্ছে, দেখুন দেখুন এইটা কিন্তু একদম বহুত পাশের থেকে দেখা যাচ্ছে, একদম সামনে। কেমন লাগছে জানাবেন। দেখুন কত বিশাল লায়ন। আমাদের গুড্ডু তো কখন থেকে চিল্লাচ্ছে, মানে যখন থেকে, মোটামুটি ওই বার্থডেতে ওর যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে অ্যানিভার্সারি হতে পারে, কিন্তু আমরা আজকে জুতে আছি, এটা একটা একমাত্র আয়নের জন্য। এই যে দেখুন কেমন লাগছে জানাবেন। ওই চা ওইদিকে আনোয়ার, অনেক বয়স হয়ে গেছে মনে হয়। জায়গায় দেখেন এরকম র ওয়াটারের জলের ব্যবস্থা আছে, অনেক মানুষ এরকম যারা বোতল নিয়ে আসছে, তারা দেখেন এখানের মধ্যে এই যে জল ভরছে, খাওয়ার জল। যেখানে দেখো এগুলা কি জানি জংলি মুরগি হবে জানি, দেখছেন এগুলা। এই যে চলুন আগের দিকে যাই, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে সেম দেখার জন্য। অরেঞ্জ উইং অ্যামাজন,
ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যারট। আসো। আর এখানের মধ্যে তো এটা তো আমাদের গ্রামে প্রায় দেখা যায়, যেগুলো দেশি মুরগি, কি জানি কি বিশেষ আছে যাই না, এগুলো তো আমাদের গ্রামে সচরাচর সব যেগুলো লোকাল মুরগি। দেখুন আরেকটা জিনিস লেখা আছে এখানের মধ্যে, যেটা হলো রেড অ্যান্ড গ্রিন মেকো কিয়া বাকির মধ্যে, যেটা কালারটা অন্যরকম রেড কালারের, তার সাথে অল্প অল্প কিছু গ্রিন আছে। তো এটা হলো যেটা রেড অ্যান্ড গ্রিন মেকো বলে তিনটা আছে, আরও দুটো পিছন দিকে আছে। এখানে যে পিঞ্জরার মধ্যে দেখছেন এগুলো ছোট ছোট, দেখেন এখান থেকে সব কিছু আপনার যত রকমের প্রকৃতির বার্ডস আছে এখান থেকে মানে সব পুরো সেকশনটা শুরু হয়ে যায়। কচ্ছপ আছে, ইন্ডিয়ান ব্ল্যাক টার্টল দেখাচ্ছি। দেখুন এই যে ছোট ছোট কচ্ছপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অনেক ছোট ছোট, কিন্তু বেশ কয়েকটা আছে। আর ওদের চারা হিসাবে কিন্তু এখানে মাছও দিয়েছে, ফিশ কয়েকটা, মানে জাপানিকেও দেখা যাচ্ছে ওখানের মধ্যে ওদের চারা হিসাবে। তার জন্য এই জায়গাটা অল্প মাছেরও গন্ধ পাচ্ছি আমরা, তার জন্য ভাবছিলাম কোথা থেকে মাছের গন্ধ আছে। চলুন ওর বাগের দিকে যাই। এই যে আরেকটা নতুন জিনিস দেখতে পেলাম, যেটা আমরা আগে জুতে দেখিনি। দেখুন এটা হলো কি লেখা আছে, হাইস্টিক্স ইন্ডিকা। এই যে এটা পাখি টাইপের, কিন্তু হ্যাঁ মাটির তলে থাকে এটা। আর এর কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল কাঁটাগুলো, কিন্তু এখানে এটা কাঁটাগুলো কিন্তু খুব চোখা। কিন্তু ওখানের মধ্যে কিছু সবজি টবজি দিয়েছে, তো ওটাই খাচ্ছে। দেখছি এগুলা, এই গাছগুলো দেখুন, বিশাল বিশাল গাছ। কিন্তু এখানে যেমন আমাদের লালবাগে ব্যাঙ্গালোরে আছে, এরকম প্রচুর কয়টা গাছ এখানে দেখা যাচ্ছে। এগুলো মানে অনেক পুরানো গাছ হবে। তো ভালো লাগছে এই জায়গাটায়। দেখুন আপনাদের দেখাচ্ছি এখানের মধ্যে ইন্ডিয়ান রক পাইথন লেখা আছে। তো পরিষ্কারভাবে বুঝে যাবে কিনা যাই না, আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখুন, এখন পাইথনটা ওখানের মধ্যে আছে, ও সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলুন। দেখা যাচ্ছে পাইথন, এই যে দেখুন, এটা অল্প পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর ওখানে অল্প রৌদ্র আর ছাও ছিল, এত কিছু দেখা যাচ্ছিল না। তো এই জায়গাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলবেন। তো বিশাল না, মোটামুটি আছে সাইজের একটা। করে দেখা যাচ্ছে এখানে কোবরাটা দেখুন বিশাল, কিন্তু দেখুন ওই যে ওইদিকে যাচ্ছে, দেখুন বিশাল কিন্তু কোবরাটা। একটা কোবরা ভিতরে আছে, আর একটা কোবরা দেখুন বাইরের দিকে আছে। দেখতে পাচ্ছেন কি না আপনারা বন্ধু জানাবেন। দেখাইমু বাঘ দেখাইমু অনেক গেলে ফোন মারমু, ঠিক আছে? অনেক গেলে মারমু। যে কি লেখা আছে, রেড স্নেক। দেখুন ফনা ধরছে অল্প অল্প, এই যে এখান থেকে কিন্তু অল্প পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখুন গোল্ডেন কালারের একদম, এই যে দেখুন বাবা বড়, কিন্তু এটা এখান থেকে হলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখুন এটা ইগুয়ানা একটা দেখা যাচ্ছে, অল্প কালার টাইপের, দেখতে পাচ্ছেন। দেখুন আগে একবার দেখছিলাম কালারটা অন্য ছিল, এটা কিন্তু অল্প রেড কালার, এইটা কালারের। মোটামুটি এখন 2:30টার মতো বেজে গেছে, আর এখন দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো যে জায়গায় আমরা সকালে খাওয়া দাওয়া করেছিলাম জলপান, তো সেম জায়গায় এখন আমাদের ঘোরাফেরা হয়ে গেছে সব কিছু। তো এখন আমরা কী নিয়ে আসছি বাড়ির থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে সবার জন্য আমরা ভেজ বিরিয়ানি নিয়ে আসছি, মার জন্য দেওয়া হয়েছে। মা এখানে খাচ্ছে। কেমন লাগছে মা? ভালো হয়েছে? সকালে উঠিয়ে যে বানিয়েছে এটাই বহুত বড় কথা। আর তার সাথে যে স্যালাড কাটানো হচ্ছে, আর তার সাথে চিপস ওগুলো তো আছেই। আর এখানে আমাদের গুড্ডুকে দেখেন, টায়ার্ড হয়ে গেছে এখানের মধ্যে রোদ্র পেয়ে। এখানে কি করছো বাবা তুমি? ঘুম। আর এই যে এখানের মধ্যে আনোয়ার আর অশোক। কে যাও অশোক? মজা। তো আমরা খেয়ে নিই এরকম করে বন্ধুরা, আবার দেখা করছি। দেখেন খাওয়া দাওয়ার পরে এখন বের হয়েছি। এখানে দেখুন নানান প্রজাতির মাংকি দেখা যাচ্ছে, বান্দর। ওই যে দেখুন, ওই যে মাংকি। ও মা, না দিবি না, এখানে পরে পেনাল্টি দিতে হবে। ওই যে
দেখুন, দেখেন এক রকমের প্রজাতির কোকোডাইল এখানে দেখা যাচ্ছে। তো আয়ানও খুব খুশি, কখন থেকে বলছিল কোকোডাইল দেখবে বলে। এটা এক রকমের এলিগেটর হয় যার মুখটা অল্প চুক্ষা টাইপের লম্বা। তো এটা হলো ফ্ল্যাট না, অল্প পাতলা টাইপের। এই যে এরকম গ্লাস দিয়ে আছে আর ওইদিকে মানে ফেন্সিং দেওয়া আছে। দেখেন যে দেখুন, এটা আরেক প্রজাতির কুমির হয়। এগুলো দেখে একদম কেমন দেখি, ছোট ছোট দেখি না, অল্প কালো টাইপের। এটা আরও ফ্ল্যাট টাইপের, এত বড় না কিন্তু, এটা ছোট ছোট না। গ্রামে যেগুলো দেখা ওইটা আমাদের আলাদা। তো এটা এক রকমের কুমির হয়। এই যে এখানেও দেখেন সামনে শুয়ে আছে সবগুলো, দেখুন। এই যে আরেকটা জিনিস এখানের মধ্যে নানা রকমের প্যারট দেখা যাচ্ছে। এটা অল্প হলুদ রঙের, এটা লেখা আছে কি আপনার রেনবো লরিকিড। তো এই প্রজাতিটার নাম দেখুন, কয়েকটা আছে এখানের মধ্যে। শুনতে পাচ্ছেন আপনারা আওয়াজটা? পাখি তোরা চেঁচামেচি করছে যে। এই যে পিকক দেখুন। আর এটা পিছন দিকে এটা কি হয়, এটা দেখি ওইটা দিকে হোয়াইট না, দেখো পিছনটা ওই যে হোয়াইট। না এটা না, ওটা কি পিকক নাকি? ওইটা তো পিকক না, এটা অন্য কিছু। এই সামনেটা কিন্তু পিকক হয়, ময়ূর। আর ওই যে আরেকটা ওই যে এখানের মধ্যে বসা সামনে, হ্যাঁ এই ময়ূরের প্রজাতিটা দেখি না। পিছন দিকে যে কি বলে এটা আপনারা যদি জানেন জানাবেন প্লিজ কমেন্টস করে। এই যে দেখুন আরেকটা অদ্ভুত জিনিস দেখতে পারলাম, যেটা দেখুন আপনারা সাদা রঙের, এটা কিন্তু পিকক ময়ূরটা যেটা। এই যে দেখুন, যদি আপনারা কোথায় দেখে থাকেন জানাবেন। তো এটা আমার কিন্তু ফার্স্ট টাইম দেখা। কেমন করে আওয়াজ করছে দেখো, এটা এক ধরনের প্যারট হয় জানি না। পাংখাটা হলো আপনার নীলা আর শরীরটা হলো হলুদ রঙের। দেখুন কেমনভাবে আওয়াজ করছে। এই যে লায়ন, পাপা লায়ন, কেমন লাগছে দেখুন। ও মা, দেখতে পাচ্ছেন কিন্তু এখন বহু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন বহুত পাশে আছে। এখন কিন্তু প্রচুর ভিড় বাড়ছে, সব বেশি সবের থেকে যেখানে লায়ন এই জায়গাটায় প্রচুর ভিড়। আর এখানে দেখেন আপনার ম্যাপ দেওয়া আছে পুরা এই বানেঘাটা পার্কটার। দেখুন কত মানুষজন। ফাইনালি আমরা এখন বাসে পৌঁছে গেছি, বাস স্টপে এসে। তো এখন 4:30 বাজছে, তো আস্তে ধীরে করে যাব। মোটামুটি 5:30 থেকে মনে হয় 5:45 হয়ে যাবে। তো ওখান থেকে গিয়ে বাড়িতে পৌঁছবো। চলুন আস্তে ধীরে করে যাই। তো আমাদের বাড়িতে পৌঁছতে মোটামুটি 6:30 মতো বেজে গেছে। কিসের জন্য আর আসার পরে সবাই অল্প টায়ার্ড হয়ে গেছে। কোথায় ঘুরতে গেলে জানেন, মারও দেখেন এই যে এরকম, কোথায় ঘুরতে গেলে সবাই জানেন অল্প তো কষ্ট করতে হয়। তো বানেঘাটা জুটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 25 কিলোমিটার দূর হয়। যেহেতু বাসের সুবিধা, একদম বাসের কিন্তু বহু সুবিধা। আপনি এখান থেকে আমরা যে ধরেছিলাম বিগে রোড থেকে, ওখান থেকে বাসটা ডাইরেক্ট একদম আপনার ন্যাশনাল যে পার্কটা আছে তার সামনে ওরা ড্রপ করে। তো আসার সময় ওখান থেকে বাস পাওয়া যায়। তো G4 বাসটা আমাদের এই বিগে রোড থেকে ডাইরেক্ট বানেঘাটা যাওয়া যায়। তো সেম বাসে আবার G4 আবার রিটার্নও। তো আছে পার্কটা, তো কিন্তু অত মানে অ্যানিমেলস মানে এত কিছু নেই। যেহেতু আমরা মহীশূরে গিয়েছিলাম, তো মহীশূর জুটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। কি বলো মা, কেমন লাগছিল মহীশূর জুটা? মোটামুটি আমরা 8 বছর আগে গিয়েছিলাম যখন বাবা ছিল, তো বাবাও সাথে ছিল, বাবা যখন জীবিত ছিল। তো ওই কথাগুলো অল্প অল্প মনে পড়ছিল। আজকে সব কিছু ঘুরছিলাম কিন্তু একটা জিনিস ফাঁকা ফাঁকা লাগছিল, যে বাবা আমাদের মাঝখানে নেই। তো এটা অল্প মনটা খারাপও লাগছিল। কিসের জন্য, আগে যখন জুতে গিয়েছিলাম তখন বাবা মা, তখন গুড্ডু হয়নি, তো তখন আমি মাম্পি সবাই আমরা গিয়েছিলাম। তো মহীশূর জুর সাথে সাথে আরও কয়েক জায়গায় ঘুরেছিলাম। তো আপনারা আমাদের বাড়ি থেকে মোটামুটি 25 কিলোমিটার দূর হয়, তো প্রায় সময় লেগে গেছে। কিন্তু ভালো হয়েছে, একটা পিকনিক টাইপের হয়ে গেছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি হিসাবে। ওখানে যে কেকও কাটি করেছিলাম, তো ভালোই লেগেছে সব কিছু। আজকের দিনটা তো আপনাদের সাথে এরকমই শেয়ার করেছি। তো আপনারাও যেতে পারেন একবার ভিজিট করার জন্য, ঠিকই আছে। আর সাফারি টাফারি এগুলো যায়নি, কিসের জন্য, আরও অনেক সময় লেগে যাবে। আর আজকে এত ক্রাউড ছিল, শনিবার রবিবার, তো চেষ্টা করবেন যে অ্যাভয়েড করবেন, যেহেতু মানে উইকেন্ড এসে না যাওয়াটাই
তো এমনি উদ্দেশ্যে গেলে অল্প মানে ভিড়টা কম থাকবে যতটুকু মনে হয়। তো বাকি তো আপনাদের দেখিয়েছি যতটুকু চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের সাথে এরকম ভিডিও থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর একটা ভিডিওতে অনেক জলদি আপনাদের সাথে দেখা হবে।